আজ আপনাদের সাথে ঘরোয়া উপকরণে বিয়েবাড়ির সাথে জালি কাবাব শেয়ার করব। আসছে ঈদে আপনারা চাইলে আমার মতো করে এভাবে একটা সহজ জালি কাবাব বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। জালি কাবাব বানানোর জন্য প্রথমে আমার লাগবে মাংস। আপনারা এটা যে কোনো মাংস দিয়ে করে নিতে পারেন, গরু, খাসি বা মুরগির মাংস দিয়েও করে নিতে পারেন। আমি এখানে 250 গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। আর মাংসটাকে এখন আমি কিমা করে নিয়েছি। কিমা করার পর একটা বাটিতে ঢেলে দিচ্ছি। এরপর আমি বাকি যে উপকরণগুলো আছে সেগুলো একে একে অ্যাড করে নেব। অবশ্যই এই ক্ষেত্রে আপনাদের সলিড মাংসটাই বাছাই করতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি কাবাব মশলা। এখানে বাজারের যে কোনো কাবাব মশলা আপনারা ইউজ করতে পারেন। এখানে আমি কাবাব মশলা 1 চা চামচ ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো কেচাপ বা টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট আর দিয়ে দেব 1 চা চামচ রসুন পেস্ট। এখন দিয়ে দিব এখানে স্বাদের জন্য লবণ। লবণটা এই ক্ষেত্রে কম দিতে হবে, যেহেতু এখানে আমি সয়া সস এবং টমেটো সস ব্যবহার করেছি, তাই লবণটা একটু কম ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিব স্বাদের জন্য কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সবগুলো উপকরণ দিয়ে এখন একটু মিক্স করে নিব। এরপর এখানে একটা ডিম দিয়ে দিব। একটু মিক্স করে নিয়েছি আর একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর এখানে 2 স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। আর এই ব্রেডটাকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নেব। এরপর এটা এখানে দিয়ে দিব। ব্রেডটা অবশ্যই দেওয়ার আগে একটু ভিজিয়ে নেবেন, এতে করে দেখবেন সহজেই মিক্স হয়ে যাবে। আর যদি কাঁচাটাই দিতে চান, মানে না ভিজিয়ে দিতে চান, তাহলে দেখবেন যে সমস্যায় পড়বেন, গোটা গোটা হয়ে যাবে। 1 স্লাইস লেবু, সেটাও এখন অ্যাড করে দিচ্ছি। আর এখন ভালো করে এটা কষলিয়ে আমি একসঙ্গে মিক্স করে নেব। আর এই পর্যায়ে যদি আপনারা ব্রেড না ইউজ করতে চান, তাহলে শুধুমাত্র ব্রেড ক্রাম্ব দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। শুকনো ব্রেড ক্রাম্বটা দিয়ে এখন আমি এটাকে মিক্স করে নেব। আর ব্রেড ক্রাম্বটা আমি ততক্ষণই ইউজ করব যতক্ষণ একটা পারফেক্ট কাবাবের শেপ আসে। যখন দেখবেন যে একটা পারফেক্ট কাবাবের শেপ চলে আসছে, তখন এটা আর দিতে হবে না। এ পর্যায়ে আপনারা ব্রেড ক্রাম্বটা দেওয়া বন্ধ করে দিবেন। এ পর্যায়ে আপনারা ব্রেড ক্রাম্বের পরিবর্তে এখানে টোস্ট বিস্কিটের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নিতে পারেন। আর এটা হাতে দেখবেন একটু প্রেস করলে দেখবেন শেপ চলে আসবে। এখন আমি কাবাবগুলো এভাবে বানিয়ে নেব। আর আমি 2 প্লেটে রেখে দিয়েছি, কারণ একটা আমি আপনাদেরকে স্টোর করে দেখাবো, মানে কিভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন সেটা দেখাবো। আর কিছু আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিব। তো একটা প্লেট এখন আমি ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এটা আমি বের করে নেব। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি আর 2টা ডিমকে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তো ডিমটা আমার এই পর্যায়ে ফাটানো হয়ে গেছে। আর এখন আমি কাবাবগুলি বানিয়ে নিব। তো কাবাবগুলো বানানোর জন্য চলেন যাই। এখন একটা কাবাব আমি নিয়ে নিলাম আর এটাকে ডিম দিয়ে ভালো করে কোট করে নিয়েছি। আর এটাকে ডাবল কোটিং করতে হবে না, শুধুমাত্র একবার কোট করবেন। আর আগে থেকে তেলটা আমি পুরোপুরি গরম করে নিয়েছি। এরপর চুলাটাকে আমি মিডিয়াম হিটে করে এখন আমি সবগুলো কাবাব এখানে এক এক করে দিয়ে দিব। আর কিমাটা কাঁচা হওয়ার কারণে কিন্তু কোনো সমস্যা হবে না। যখন আপনি এটা পুরোপুরি ভেজে নেবেন একটা সুন্দর কালার করে, তখন দেখবেন কিমাটা এমনিতেই আপনার হয়ে যাবে। তো সবগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আর দিতে দেখেন এটা অনেক ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। সবগুলি দেওয়ার পর এখন আমি উপর দিয়ে একটু ডিম ছড়িয়ে দিব, এতে করে জালি জালি ক্রিয়েট হবে। আর চেষ্টা করবেন কাবাবগুলো দেওয়ার পর উপর দিয়ে একটু ডিম এভাবেই ছড়িয়ে দিতে। দেখেন আমার পুরো ফ্রাই প্যান ভরে গেছে, মানে জালি জালি ক্রিয়েট হয়েছে। আর এখন আমি এটাকে একটু উল্টিয়ে দিব। আর সবগুলো দিতে দিতে দেখবেন একটা সাইড হয়ে যাবে। আর এটা বেশি সময়ও লাগবে না, দেখবেন ভাজা হয়ে যাবে। তো দেখেন একটা সাইড আমি উল্টিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে একটা কাঁটা চামচ ব্যবহার করছি, যাতে করে ডিমের যে অংশগুলো আছে সেটা তাড়াতাড়ি ছুটে যায়। এখন আমি সবগুলো এভাবে উল্টিয়ে নেব।
এক এক করে আমি সবগুলি উল্টিয়ে নিয়েছি। আর সবগুলো উল্টানোর পর বাকি যে ডিমের অংশটা আছে সেটাও এখন আমি উপর দিয়ে দিব। এতে করে আমার দুইটা সাইডে জালি জালি ভাব হবে। এখন বাকি যে ডিমটা আছে সবটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো সবটুকু ডিমে আমি এখানে দিয়ে দিলাম। আর এখন আবারও কিছুক্ষণ সময় অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট সময় অপেক্ষা করার পর আবারও এটাকে আমি উল্টিয়ে দিব। তো দেখেনি পর যে জিনিসটা কতটুকু লোভনীয় লাগছে। তো আশা করি সামনে ঈদে বা অতিথি আপ্যায়নে আপনারা এমন একটা কাবাব করে রাখতে পারেন। তা আপনারা কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেটাও আমি শেয়ার করব। এভাবে চাইলে আপনারা ঈদের আগে বানিয়ে রেখে দিতে পারেন। ঈদের দিন বা যখন মেহমান আসবে তখন আপনারা এটা বের করে ভেজে নিতে পারবেন, জলদি হয়ে যাবে। তো আমি কথা বলতে বলতে কিন্তু কাবাবগুলি ভেজে নিলাম। আর এখন আমি এটা একটা টিস্যুর উপরে নামিয়ে নিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, কারণ তাহলে পরবর্তীতে যখন ভিডিওটা দেখতে চাইবেন সহজেই দেখে নিতে পারবেন। এখন দেখেন 1 ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর 1 ঘন্টা পর এটা আমি বের করে নিয়েছি। এরপর যে এটা পুরোপুরি আইস হয়ে গেছে। আর এখন আমি একটা বক্সে এটা রেখে দিচ্ছি। তো আপনারা আমার মতো করে এভাবে সহজে এটা বানিয়ে রেখে দিতে পারবেন। অবসর সময় কাজটা করে নেবেন। তারপর যখন আপনাদের মেহমান আসবে বা যখন খেতে ইচ্ছে করবে তখন এটা বের করে বানিয়ে নিতে পারবেন, মানে ভেজে নিতে পারবেন। এখন এটা আমি বক্সে ভরে এভাবে এটা ফ্রিজে রেখে দিব। এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এভাবে আপনারা 1 মাস পর্যন্ত এটা রেখে দিবেন। এখন আমি এটা ডিপে সংরক্ষণ করব। এভাবে আপনারাও সংরক্ষণ করে রাখতে পারবেন। আর আমি বাকি যে কাবাবটা সেটাও এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। তো দেখেন আমার জালি কাবাবের ভিতরটা একেবারে পারফেক্ট হয়েছে। আশা করি আপনারা এভাবে ট্রাই করবেন, নিরাশ হবে না। তো দেখলেন তো খুব সহজে একটা কাবাব রেসিপি হয়ে গেছে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।